চাল কুমড়া, একদম গাছের টাটকা চাল কুমড়া নিয়েছি আমি। এটা দিয়ে আজকে আমি বড়া বানাবো। এটা খুব কচি, তো আমি চামড়াটা এভাবে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে পুরো চামড়া ফেলে দিতে পারেন। কেটে নিচ্ছি, তারপর আমি এটা ভালোভাবে চিকন চিকন করে আমি কুচি করে নেব। ঘটি দিয়ে করতে অনেক সময় লাগবে, তাই আমি এর সাহায্যে কেটে নিচ্ছি। দেখেন, আমার চুলে মনে হয় গাছের পাতা পড়েছে। এখন দেখা যাচ্ছে, তখন দেখা যায়নি। দেখেন, আমি এইভাবে এরকম চিকন হলে বেশি ভালো হয়। চুলার আঁচটা ঠিক করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ, তারপর কিছু মরিচ। কাঁচামরিচ ছিল না আমার কাছে, তাই আমি দিইনি। কাঁচামরিচ আপনারা দিবেন। অল্প ধনিয়ার গুঁড়ো। আমি কিন্তু একটু লবণ, চাল কুমড়াটা কিন্তু আমি এখানে আটা ব্যবহার করেছি। আপনারা আটা আটা বা ময়দা দিলে নরম হয়, আর চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে শক্ত হয়ে যায়। আমি কিন্তু এই যে তেলটা আগে থেকে দেওয়া ছিল, আমি হাত দিয়ে দেখলাম কেমন গরম। অনেক বেশি গরম থাকলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, তাই কম গরমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই যে কুমড়াটা কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে, যে পানি আর গায়ে ছিল, লবণ দিয়ে মেখে পানিটা ফেলে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। আপনারা পানিটা একদম ফেলে দেবেন। দেখেন, আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। মাটির চুলা তো মানে অনেক ধোয়া হয় এগুলিতে, তবে মজার হয়। দেখেন, এখন কিন্তু আগুনটা ভালোই জ্বলতেছে। আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ, যদি আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের ভালো লাগে, দয়া করে শেয়ার করবেন, যেন আমি সামনে আরো এগিয়ে যেতে পারি। এইভাবে আমি ভেজে নিয়েছি। অনেক বেশি আমি ভাজি নাই, বাদামি ব্রাউন করে ভেজেছি। আমার মনে হয় এভাবেই বেশি খেতে মজা। আর এখানে কিন্তু অবশ্যই ময়দা বা আটা দিবেন, তাহলে খেতে নরম হবে, খুব মজার। আর চালের গুঁড়ায় বেশি মচমচে শক্ত হয়ে যায়, বয়স্ক মানুষ খেতে পারে না, এটা বাচ্চা সহ সবাই খেতে পারবে। দেখেন, আমিও খাচ্ছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এগুলি খেতে খুব মজার, চাল কুমড়া দিয়ে। লাউ দিয়েও করা যায়, আমি চাল কুমড়া দিয়ে করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।